দেখুন এবার যে গ্রাম দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম। তো ওখানে একটা অদ্ভুত ব্যাপার, এই যে আপনারা একটা টোটো দেখলেন, এই টোটোতে প্রচার করে বেড়াচ্ছে লাল রঙের একটা খাসি ছাগল হারিয়ে গেছে। দেখুন একটা খাসি ছাগল হারিয়ে গেছে, তার টোটো নিয়ে প্রচার করছে তারা। এই গ্রাম দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের পুরো শেষ গ্রামের দিকে। গ্রামটার নাম হচ্ছে তারানগর, যেটা পদ্মা নদীর পাড়ে অবস্থিত, এবং পদ্মা নদীর ওই সাইডেই হচ্ছে বাংলাদেশের রাজশাহী। তো আপনাদের এই ভিডিওতে দেখাবো তারানগর কীভাবে পদ্মা নদীর জলে পুরো একদম গুড়িয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে। মানে 2তলা 3তলা বাড়ি নদীর জলের মধ্যে একদম মিশে গেছে, যেটাই দেখাতে আপনাদের এই পাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। এখন আমরা রয়েছি এই যে রামনগরের মধ্যে, ভেতরে এবার যাবো তারানগর। তো এই দেখুন এবার চলে এসেছি আপনাদের নিয়ে ভারতের একদম শেষ গ্রামে, মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তে অবস্থিত। সামনেই পদ্মা নদী, মানে আর 50 মিটার হাঁটলেই আমার সামনে পদ্মা নদী। আর এখানেই ভেঙে যাচ্ছে পুরো তারানগর যে গ্রামটা, ভেঙে পুরো নদীর মধ্যে চলে গেছে। আর নদী এখানে এতটাই প্রশস্ত হয়ে গেছে, এতটা চওড়া হয়ে গেছে, সামনে আপনাদের গিয়ে দেখাবো। এই দেখুন সামনে চলুন। এতটাই নদীর বিধ্বংসিতা, সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। মুর্শিদাবাদের যে যে অঞ্চল দিয়ে পদ্মা নদী বয়ে গেছে সেই জায়গায় কিন্তু নদী এরকম ভাঙছে, ভেঙে পুরো এলাকা গুড়িয়ে যাচ্ছে। দেখুন কত লোক এসছে, সবাই মনে হয় দেখতেই এসছে। এই দেখুন এটা কখন ভেঙে যাবে ঠিক নেই। দাদা এই যে বাড়িগুলো ভাঙছে, ভেঙে কি ইট নিয়ে সরে যাচ্ছে? মানে কতদিন ধরে ভাঙছে মোটামুটি? আপনার 1-1.5 বছর ধরে? এই বছর 3 বছর ধরে। 3 বছর ধরে। এইবার কি বেশি ভাঙছে? এইবার বেশি। আচ্ছা, এইটা ভাঙে কোন সময় বেশি? ফারাক্কার জল যখন ছাড়ে তখন কি? জল যখন ছাড়ে তখন ভাঙে বেশি না? আমি 2 বছর আগে মতন এসেছিলাম, তখন কিন্তু এই জায়গা এত চওড়া ছিল না। এখন এই কুলুকুল দেখা যাচ্ছে না। এইখানে বাড়ি ছিল, হ্যাঁ এইখান দিয়েই বাড়িঘর ছিল। চারিপাশে দেখছি সবার যে বাড়িঘর দর আছে সব বাড়ি ভেঙে ইট ভিতরে নিয়ে যাচ্ছে। ওই বাড়িটার অবস্থা দেখুন, এ মনে হয় আর 15 দিনও যাবে না। এই দেখুন এই বাড়িটার কথা বলছে, এইটা এ আর 15 দিনও যাবে না। বাড়িটা ছাদ দেওয়া বাড়ি, ভাবুন ওই মালিকের কি অবস্থা। তো এই যে দেখুন, এই যে আমার বন্ধু ইমরান, বিকে ইমরান, ওর এখানেই বাড়ি। তো আমি 2 বছর আগে এসেছিলাম, তখন থেকে আমাদের পরিচয় রয়েছে। তো তখন এই নদীর অবস্থা এরকম ছিল না, এই সব জায়গায় বাড়ি ছিল, এখানে বাচ্চারা খেলতো, ফুটবল খেলতো। এরকম হয়েছে ফুটবল আমার গোপড়োয় লেগে গোপড়ো ভেঙে গেছে, এই জায়গারই সেসব সিন। এখন সেসব আর কিছুই নেই, পুরো ভেঙে নদীর মধ্যে চলে গেছে। তো ইমরানকে ফোন করলাম, ও আসলো আমার সাথে। আজকে আমরা একসাথে এই জায়গাটা ঘুরবো এবং ইনভেস্টিগেট করবো কেমন কি ক্ষতি হয়েছে, সব কিছু জানাবো। তো এই হচ্ছে লোকাল ছেলে, ও আপনাদের সব কিছু জানাতে পারবে। এইটা কিন্তু রাস্তা ছিল, সেই রাস্তা এই যে দেখুন অর্ধেক আছে আর অর্ধেক পুরো নদীর মধ্যে চলে গেছে। এই যে হালকা হালকা আছে, এখানে পা দিতেও মানে ভয় লাগছে যদি ভেঙে যায়। এখান থেকে দেখুন কি অবস্থা, এবার দেখুন কি পরিমাণে ভেঙে যাচ্ছে। এবার ভালো করে রাস্তাটা বোঝা যাচ্ছে, দেখুন রাস্তা পুরো ভেঙে গেছে। সাইডটাতে আনুমানিক 8-9টা বাড়ি ছিল, এই আজ 2 দিন হলো ভেঙে গেছে। একবারে 8-9টা বাড়ি একসঙ্গে চলে গেছে রাত 10টা নাগাদ তারানগরে। এইখানে কাল পরশু? হ্যাঁ ওই 2 দিন 3 দিন হলো 8-9টা বাড়ি। হ্যাঁ 8-9টা বাড়ি একসঙ্গে নিমিষের মধ্যেই ঢুকে গেল। চলো, আর এই পাশে এই যে এইগুলো দেওয়ার কারণ কি ভাই? ওই যে দূরে মানে জলের স্রোতটা জানে মাটিতে অতটা ঘনত্বভাবে না লাগে, ওই জন্য দিয়েছে। আর ওই যে পাশে একটা বাড়ি দেখছি, এই যে নতুন ছাদ দেওয়া, এই বাড়িতেও তো 10 দিনের মধ্যেই হয়তো ভেঙে যাবে, তাই না? হ্যাঁ, তার জন্য বাসগুলো দেওয়ার জন্য আঘাতটা কম না, যাতে জলের আঘাতটা কম লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এত পরিমাণে লোক আসছে যে এখানে ভাজা নিয়ে টিয়ে চলে এসছে দাদু, দেখুন এত লোকের সমাগম। এই পিলারও হয়তো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তো কারেন্টের তারটার আছে নাকি? হ্যাঁ কেটে নিয়েছে। এ হয়তো আর 10 দিনও থাকবে না এই কারেন্টের পিলার। আচ্ছা, আর এইদিকে কি অবস্থায়? এইদিকে দেখুন, এইদিকে প্রচণ্ড বাজে অবস্থা। এই ভাই আমাকে যবে ফোনে জানিয়েছিল, তুমি আমাকে ভাই মেসেজ করেছিল অনেকদিন আগে যে লালগোলা ভেঙে যাচ্ছে, আসো। এই জায়গাটাতে ছিল 3টা বাড়ি, এই জায়গাটা 3টে বাড়ি। কতদিন আগে? এই জায়গাটাতে আনুমানিক 10 দিন হলো।
10 দিন আগে? হ্যাঁ, শুধু এই জায়গাটার উপরে 3টা বাড়ি ছিল। বাবা, একটা ডেঞ্জারাস অবস্থা। দেখুন দেখুন রাস্তার কি। আর এই যে সবাই তাদের বাড়ি এই যে ভেঙে নিয়ে ইট টিট মোটামুটি সরাচ্ছে, তাই তো? হ্যাঁ, যাতে অন্য জায়গায় গিয়ে বাড়ি এবার করতে পারে ঠিকঠাক করে। দেখুন এই যে সবাই কিন্তু বাড়ি ভেঙে নিয়ে ইটগুলো আলাদা সেপারেট করে নিয়ে যাচ্ছে। এও চলে যাবে, আর 10 দিনও লাগবে না মনে হচ্ছে। এই সবাই এসছে এই ভাঙন দেখতে না? আর এদিকে তো একদম বিধ্বংসী ব্যাপার। এই জায়গাটাতে অনেক বাড়ি ছিল। এইখানে এই জায়গাটাতে আনুমানিক 25টা আনুমানিক বাড়ি পড়েছে এই জায়গাটাতে। 25টা? হ্যাঁ, 25টা। আর সেইটা দেখে অন্য লোকজন বাড়ি অলরেডি ভেঙে নিয়েছে। ভেঙে নিয়েছে, যাদের আগে ছিল তাদের পড়ে গেছে। আচ্ছা, যারা এই যে বাড়ি ভেঙে নিয়েছে এরা এবার অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাবে, তার মানে অন্য জায়গায় গিয়ে জমি কিনতে হবে। তো জমি কিনতে হবে, না হলে সরকার দিলে তো ভালোই হয়। খুব বাজে পরিস্থিতির মধ্যে আছে কিন্তু গ্রামবাসী, কারণ তাদের মধ্যে অনেকে অতিরিক্ত গরিব মানুষ আছে যারা অন্য দিকে গিয়ে জমি কিনতেও পারবে না। তারা কোথায় যাবে? দেখুন এইসব জায়গায় কিন্তু বাড়ি ছিল। এই যে আমরা কিন্তু একটা ঘরের মধ্যে রয়েছি, এই দেওয়াল টেওয়াল ভেঙে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই দেখুন, এই যে একটা কল, এই যে আশেপাশে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই যে পায়খানা ঘরটা রয়েছে। মানে ভাঙতে ভাঙতে পুরো গ্রামটা শেষই হয়ে গেছে তারানগর। এত পরিমাণে ভাঙছে যে লোকজন এখানে সেটা দেখতে আসছে দূর দূর থেকে। দেখুন তখন যাওয়ার সময় ফাটা, এইখানে 25-30টা বাড়ি, 25টা আনুমানিক বাড়ি পড়েছে। 25-30টা বাড়ি। ওই লাইনে সবই বাড়ি ছিল। ওই তো রোড। পদ্মা নদীর এতটা ভয়ানক রূপ, এটা দেখলেই কিন্তু সত্যি গা শিউড়ে উঠছে। আপনারা তো ক্যামেরায় দেখছেন, সামনাসামনি আপনারা যদি দেখেন তো আপনাদের একটা অন্যরকম ফিল হবে, মানে ভেতরে বুকটা আতঙ্কে কেঁপে উঠবে। দেখুন পুরো মানে খাড়াভাবে ভাঙছে পুরো। দেখুন কিভাবে ভাঙা, পুরো খাড়া। আর যখন এই যে খাড়া রূপটা রয়েছে মানে এই আরও ভাঙবে, যতদিন না অবধি এরকম সমতল মতন হবে ততদিন এটা ভাঙতেই থাকবে। দেখুন এই জায়গায় যাদের বাড়ি টাড়ি ছিল সবাই কিন্তু ভেঙে টেঙে নিয়ে ইটগুলো আলাদা করে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যে ওগুলো আলাদা করে রাখি অন্য জায়গায় বাড়ি বানাতে কাজে লাগবে। সেই জন্য কিন্তু আশেপাশে সবার বাড়ির ইট টিটগুলো সব ভাঙা। এই যে জলের ঢেউ আসছে ওতেই ভাঙছে না? 2-3 দিন অন্তত কাটছে, 2-3 দিন অন্তত কাটছে। তার মানে এক দিনে কয়েক বিঘা চলে যাচ্ছে। রোডের সঙ্গে ওই রোডের মিলিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই রোড, ওই যে ঢালাই রোড যেটা দিয়ে আমরা আসলাম, ওর পাশে যে রোডটা ছিল। আচ্ছা, তার মানে কত দূর ঘুরে গেছিল সেইটা পুরো ভেঙে গেছে। এই দেখুন, এদিকে আবার মাছ ধরছে দেখি। আচ্ছা, এইদিকে কোথায় গেছে লোকজন? এদিকে আর রাধাকৃষ্ণপুর ওই পাড়াটাও ভেঙে। আচ্ছা, এইটা একটু দেখে আসি, চলো। আচ্ছা, মাছ ধরার সিস্টেমটা দেখুন, এইভাবে কি মাছ পাচ্ছে? এইভাবে মাছ পাওয়া যাচ্ছে? তুমি তো চেনো আমাকে। দেখুন এইভাবে মাছও ধরা হচ্ছে। কটা মাছ পাওয়া গেছে দাদা? কই দেখি, ইলিশ নাকি? আরে এই যে পদ্মার ইলিশ। হ্যাঁ হ্যাঁ, এটা এই দেখুন পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ সামনাসামনি এইভাবে জ্যান্ত দেখা এটা সৌভাগ্য লাগে। বড় ইলিশ পাওয়া যাচ্ছে না দাদা? পাওয়া যাবে। চলো এটা দেখছি। আচ্ছা চলো ওদিক দিয়ে। আচ্ছা, এখানে দেখি দাদু কটা ইলিশ পেয়েছে। কি পরিমাণে ভাঙন দেখুন ভাই, কটা মাছ পাওয়া গেছে? দেখুন কিভাবে মাছ ধরা হচ্ছে। সব কিন্তু একই রকম অবস্থা, চারিপাশে নদী এত পরিমাণে ভাঙছে, তার মধ্যে কিছু মানুষ একটু রোজগার বা বাড়ির কিছু খাবারের জন্য দুটো ইলিশ মাছ পাচ্ছে।
আর এত পরিমাণে জল, আমি এর আগে 2বার এসেছি, 2বারে আমি এত দেখিনি, এত জল। এই যে জল আমি দেখতে পাচ্ছি, এটা কি প্রতি বছর বর্ষাকালে এরকম হয়? না, এইবার একটু এতটা বেশি হয় না, এবার বেশি, কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছে না। এবার এই জায়গাটা গভীরতা বেশি না, এতক্ষণ জল কমে যাওয়ার কথা। কমে যাওয়ার কথা? আচ্ছা, যে টাইম হয়েছে এতদিন কমে যাওয়ার কথা। হ্যাঁ। আচ্ছা, এই মানুষের ক্ষেতের মধ্যে দিয়ে ঢুকে গেছে। অনেক 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 জমি ছিল, আচ্ছা, এই ভেতর দেখুন, বাড়ি ছিল না, শুধু জমি ছিল, জমি সবই নেমে গেছে। এইখানে দেখুন মানুষ সব লাগিয়েছে ওলকপি, না? হ্যাঁ, ওলকপি, ফুলকপি, সে সব জলের মধ্যে চলে গেছে। এত কষ্ট করে মানুষ রোজগার করে বাড়ি বানাচ্ছে, এরকম ক্ষেত করছে, সে সব কিছু যদি নদীর মধ্যে চলে যায় কত কষ্ট লাগে। এই সব হচ্ছে ওলকপি। আচ্ছা, এইটা আমরা ঘুরলাম, ওইটা তারানগর। তারানগর, এটা হচ্ছে রাধাকৃষ্ণপুর। রাধাকৃষ্ণপুর যাচ্ছি আমরা। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের মাঠ, হ্যাঁ। ওই মাঠে আমরা ছোট থেকেই ফুটবল খেলে আসি, আমাদের ভাই ভাই ক্লাব রাধাকৃষ্ণপুর। তো মাঠের দৃশ্যটা দেখে সবাই ভয় খেয়ে যাবে, যত বড় মাঠ ছিল, মাঠটা একটুও নাই, ও, পুরো মাঠটা একটুও নাই। মাঠের ভেতরে আলাদা ভাবে গেছে। সাইডে সাইডে কেটেছে, ওটা পুরো ঘোপ নিয়ে পুরো মাঠটা কেটেছে। ও আচ্ছা, আমাদের গ্রাউন্ড, এইখান থেকে গ্রাউন্ড আমাদের শুরু ছিল, ওই পিলার দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিলারটা আউটসাইড ছিল, ওইখানটা ওই বাস্তবটা ওটা আউটসাইড ছিল, সামনে যতটা গিয়েছে মানে এটা গোল করে ভেঙেছে, তাই তো? হ্যাঁ, গোল করে ভেঙেছে। আমাদের 4 কোণা চৌরস মাঠ ছিল, বাট এখন গোল করে ভেঙে গেছে, অনেক বড় এরিয়া নেই। ওইখানে 4টা না 5টা বাড়ি পড়েছে, ওইখানে ভালো ভালো পাকা পাকা বাড়ি ছিল, সব পানির তলে এখন গড়িয়ে গেছে। আচ্ছা, আর বাকি বাড়িগুলো ঝুলে আছে, ওগুলোও পড়ে যাবে। বাকি বাড়িগুলো ঝুলে আছে। হ্যাঁ, দেখুন এই জায়গায় আমরা এতক্ষণ দেখছিলাম সাইড দিয়ে কাটছে, এবার কিন্তু নদীটা গোল করে ভেতরে ঢুকে গেছে এখানে। আর এই যে ওলকপি টপি সব শেষ। আমাদের গ্রাউন্ড, এটাই খেলার গ্রাউন্ড ছিল, আর এটাই হচ্ছে ইমরানদের খেলার গ্রাউন্ড ছিল। এখানে কিছু বাড়ি ছিল, সেগুলো অলরেডি ভেঙে গেছে, আর কিছু ঝুলে আছে একদম শেষ পর্যায়ে। কি বিধ্বংসী অবস্থা, পদ্মা নদীর এই বিভৎস রূপ, এটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এ কতটা ভয়ঙ্কর হতে পারে এই নদী। সাইডে যাওয়াটাও রিস্ক। এবার দেখুন কোথা দিয়ে উঠতে হবে, এখান দিয়ে কিন্তু ওঠাও রিস্ক আছে। এই দেখুন এখানে কতগুলো বাড়ি ছিল ম্যাডাম? এখানে 4-5টা বাড়ি ছিল এই সোজায়। হ্যাঁ, সব বাড়িগুলো জলের তলায় গড়িয়ে গেছে। আচ্ছা। আর কিছু বাড়ি আছে, এগুলো ঝুলন্ত হয়ে আছে, পড়ে যাবে। এ তো পড়ে যাবে, তো দেখাই যাচ্ছে। আচ্ছা, ওই বাড়িতে এখনো লোকজন থাকে না? মনে হয় থাকে। চলো তো একটু কথা বলি। আচ্ছা, এবার বলো ভাই, সরকারের কোনো সহযোগিতা আসছে এখন অবধি? এখন পর্যন্ত আসেনি। এখন অবধি আসেনি, কোনো সহযোগিতা আসেনি। এবার চলুন এইদিকে, এই বাড়ির লোকের সাথে দেখে একটু কথা বলা যায় নাকি? হ্যাঁ, আছে। এই বাড়িটা রয়েছে একদম এই নদীর কিনারায়। অলরেডি দেখুন ভেঙে কি অবস্থা হয়েছে। এখানে একটা ঠাকুরের মন্দির আছে। ডাকমা, এদিকে আসেন একটু। দাদু একটু আসেন। কি অবস্থা দেখুন, এই মানুষগুলো প্রাণ হাতের মধ্যে নিয়ে আছে। কিন্তু এই যে আপনাদের ভাঙছে, এই নিয়ে একটু জানবো, শুনবো। দাদু, এই কতদিন ধরে বেশি ভাঙছে? একটু নিচে আসুন। বিশ্বকর্মা পূজা থেকে ভাঙছে বাবু। বিশ্বকর্মা পুজো থেকে বেশি ভাঙছে? হ্যাঁ। আচ্ছা, তো এরপরে কি মানে সরকার থেকে তো কোনো সহযোগিতা কিছু আসেনি? সহযোগিতা বলতে গেলে বাবু ওই খাবার দাবার স্কুলে দিচ্ছে বাবু, স্কুলে মুড়ি ভাত এগুলো দিচ্ছে বাবু। স্কুলের খাবার দিচ্ছে? এবার যদি এটা পুরো ভেঙে যায় তো যাবেন কোথায়? ভেঙে তো যাবেই। স্কুলে রাখার জন্য ব্যবস্থা আছে। তো কোথায় যাবো বাবা, ওইটাই তো আমরা সরকারের কাছে আবেদন করছি কি একটু থাকার একটু জায়গা একটু দিলে ভালো হতো বাবু। এটাই আমার পাহাড়ের উপর ভয় লাগছে, সারা রাত ঘুম আসে না, মনে হচ্ছে নেমে যাবে। মানে আর আগে নামলো তো চোখে দেখলি। এক দিনে কত বিঘা চলে যাচ্ছে এরকম? যেদিন ভাঙছে সেদিন বাবু 6 বিঘা 7 বিঘা 10 বিঘা এরকম এরকম নেমে গেছে। 10 কাঠা। তো আপনাদের এইটা বেশি ভেঙেছে বিশ্বকর্মা পুজোর থেকে? হ্যাঁ, এই বাঁশটা আচ্ছা, আসুন এদিকে। আমাদেরই, এই বাঁশটা একজন কথা বলতে, হ্যাঁ, দুজন বললে অসুবিধা হয়।
এই দেখুন এবার আপনাদের দেখাচ্ছি যে আসল ভয়ানক দৃশ্যটা, সেটা দেখুন। এই যে বাড়ি, আচ্ছা এইগুলো কি আপনারা ভেঙেছেন? হ্যাঁ এগুলো ভেঙেছি। ভেঙে ভয়ে, তাই তো? ভয়ে। ভেঙে ইটগুলো আলাদা করেছেন? হ্যাঁ, ইটগুলো, তাই তো? কিন্তু অন্য জায়গায় বাড়ি টাড়ি করলে ইটগুলো দিয়ে কিছু করা যাবে, হ্যাঁ, এই জন্যই তো না? করেছি বাবু। আর হুট করে ভাঙলে উপর যদি ভেঙে পড়ে সেই ভয়তে না? দেখুন কি অবস্থা। এই যে তাদের বাড়ি ছিল এখানে, তারা কিন্তু ভেঙেছে। বাবা ভাঙতে পারবো না বাবা। এই দেখুন, এই সব আপনারা ভেঙেছেন না? হ্যাঁ, নতুন ভাঙা, আমরা ভেঙেছি। নতুন ভাঙা দেখুন। নিজে বাড়ি করে নিজে ভাঙাটা কত দুঃখজনক ক্রিয়া। হ্যাঁ, যেই ভাঙে সেই জানে, আর যেই বানায় সেই জানে। সেই জানে বাবা। এই নিজের হাতে বানিয়ে নিজের হাতে যদি এবার ভাঙতে হয়, কি করবো বাবা বলো, উপায় তো নাই বাবু। ইট কটা পাই বলে বাবা ভেঙেছে, এগুলো তো বাবা ভাঙতে পারবো না, এই ঘরও ভাঙতে পারবো না ওবার। হ্যাঁ ও নদীর মধ্যে গেলে ওইভাবে চলে যাবে। এই চলে যাবে। এগুলো পাকা বাড়ি। হ্যাঁ পাকা বাড়ি তো সুবিধা আছে। আর যে লোকজন দিয়ে ভাঙাবেন সে টাকা পয়সাটাও ইয়ে না। না না টাকা পয়সা কোনো সমস্যা কচি টাকা বাবু, খেতে পাই না বাবা, তো টাকা খুঁজি পাবো। বুঝতে পারছি। নেই। বাড়িতে কে কে আছে আপনাদের? বাড়িতে আমার 3 ছেলে আছে, 10টা লোক 2 বউ আছে, আমরা মোট বাবা 10টা লোক আছি। আচ্ছা, 2 ছেলে, তারা কি কাজ করে? ওই মুনিশ কাটা। কবে হয় না, হ্যাঁ। কাটান কেটে এক পয়সারও কাজ নাই। আচ্ছা আচ্ছা, এখনকার ববিতে জানতে পারছে বাবু, এটা নেবো সেটা নেবো, তো পূজাতে কি নিবে? একটা বাচ্চা আছে 2 বছর, তাই তো কিচ্ছু কিনতে পারেনি। ওই যে আমার খ্যাপাটা, তারও কিছু কিনতে পারেনি। তো খ্যাপাটা বলবে না যে আমি নিব, ও বলে না, বলতে পারে না। ভগবান অত এটাই সমস্যা বাবা, এখন কি করা যায় এখন। দেখুন এবার আপনাদের একদম সাইড থেকে দেখাচ্ছি বাড়িটা কোথায় আছে। এই দেখুন, এইদিকে যাওয়াটাও কিন্তু রিস্ক। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, এই যে এইভাবে ভাঙছে। কোথা থেকে? ও হ্যাঁ, ওই যে কলা গাছ ভেসে চলে আসছে কোথা থেকে, ঠিক। এ হয়তো আজ রাত্রে বা কাল রাত্রেই ভেঙে পড়বে, এই যেটুকু আছে। ও, এই বাঁশটা পড়ার পরে একটু কম কাটছে। মানে সবটা ওই দিক দিয়ে চলে গেছে। হ্যাঁ, এই দেখুন, এই যে বাঁশটা পড়ার পরে স্রোতটা এদিকে লাগছে না। লাগছে না। আচ্ছা, তাহলে এইদিকে এই যে এই জিনিসগুলো যদি নিচে ফেলানো হয় তাহলে তো একটু স্রোত কম আসবে। এই গাছ টাছগুলো না, এগুলো জ্বালানির জন্য ব্যবহার হবে। জ্বালানির জন্য ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা, আর দেখুন। নাম তো দিও না কাকা, নাম তো দিস না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যাচ্ছি। যায় না, বলা যায় না বাবা। ঠিক আছে, দাদু আসি, চলো ইমরান। আর বছর একটা সিভিল পুলিশ এসেছে। আর বছর হ্যাঁ, সিভিল পুলিশ এসে আমি চাই যে পুলিশটা মারা গিয়েছে। হ্যাঁ সব সরো সবাইকে হঠাৎ দেখিয়ে সেই হ্যাঁ, হ্যাঁ। তলে সবাই গুড়িয়ে সরে গেছে। গেল। নদীর তলে পড়ে গেছে, দিয়ে মারা গিয়েছে। এইখানে এইখানে? এইখানে না, আমাদের তারানগরে। ও আচ্ছা, বডি পেয়েছিল? বডি আর বডি কোনো কিছুই পাওয়া যায়নি। মানে ভেসে চলে গেছে? ভেসে গিয়ে চলে গিয়েছে কি, সে আদেও আছে কিনা কি করে বলবো, মাটির তলে মনে, মানে গাছপালা ওর ওপরে পড়ে গিয়েছিল, গাছপালা ওর উপরে পড়েছে? তো ওর বডিটাই উঠেছে। আরে দেখুন, ওই দিক দিয়ে নদী তো সমানে সমানে কাটছে, এই দিক দিয়ে একটু গোল করে কেটে এই ভেতরে ঢুকে গেছে দেখুন। তারপরে ওই দাদু যেটা বললেন সেটা হচ্ছে এই যে বাঁশ গাছগুলো পড়ার পরে এদিকে একটু কম কাটছে। এই যে এবার ওনাদের বাড়িটা আমি বেশি সুন্দর দেখাচ্ছি, এই দেখুন এই যে কী জায়গায় আছে দেখুন, এই সব কিছুই ভেঙে গেছে, ভেঙে নিচে ইট পড়ে গেছে, ইটও নদীর জলের মধ্যেই ডুবে যাবে। জলটা কমেছে তার জন্য তো অনেকটা, জল এই কমে তখনই জল বেশি ভাঙে, যখন কমে তখন ভাঙে বেশি। আচ্ছা, জলটা কমেছে না এখন ভাটা? তাই এখন কমেছে। কমেছে? ও আচ্ছা আচ্ছা, না ভাটার জন্য কম মনে হচ্ছে। না না, এমনিও কমেছে। এমনিও কমেছে, আচ্ছা। প্রাকৃতিক দুর্যোগ কতটা বিপজ্জনক আপনারা যখন সামনাসামনি দেখবেন, ফিল করবেন, তখনই বুঝতে পারবেন। এই আমি সামনাসামনি দেখছি, আতঙ্কিতভাবে আমি অনুভব করছি যে এটা কতটা ভয়ানক। এই যে তোমাদের মাঠ, হ্যাঁ এটা আমাদের মাঠ। এই দেখুন, তো এই যে জায়গাটায় আমরা রয়েছি এটা হচ্ছে রাধাকৃষ্ণপুর। আচ্ছা, আর ওটা ছিল হচ্ছে তারানগর।
তো শুধু তারানগর এবং রাধাকৃষ্ণপুর না, এই নদী যেখান দিয়ে এসছে সব জায়গা দিয়েই ভাঙছে। তো বেশি ভাঙনটা তারানগর দেখা গেছে। মানে এটা হয় নদীর জলের বাঁক বা নদীর জলের স্পিড যেখানে গিয়ে ঘাই খাচ্ছে, যেখানে গিয়ে গুঁতো লাগছে, সেখানেই বেশি ভাঙছে। আমরা আরও সামনের দিকে গিয়ে আরও এর বিস্তৃত ভয়ানক রূপ দেখব। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে ঘোরাচ্ছে। দেখুন এত সুন্দর জমি, এই জমিতে সোনার মতন জমি, যা লাগায় তাই ভালো হয় এতে। এই যে বেগুন লাগিয়েছে, আর বেগুন গাছগুলো দেখুন ওর মধ্যেই মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। জমিতে খুব সুন্দর চাষ হয় না, খুব সুন্দর পুরো বেলে মাটি এবং পলি মাটি, জেড চাষ হয়, A to Z সব চাষ হয়। ভুট্টা, পাট, এই তার বেগুন, টমেটো, সব রকম জিনিস চাষ হয়। সব রকম চাষ হয়। সব। চাষ হওয়ার মূল বড় কারণ হচ্ছে পলি মাটি, চারিপাশে জল সবসময় মাটি চুষে থাকে, জলের কোনো অভাব নেই মাটিতে, এই জন্য চাষ খুব ভালো হয়। এবং এটা পুরো বেলে মাটি। একটাই ওই পিলারগুলো দাঁড়িয়ে আছে, না হলে ফুটবল খেলার গ্রাউন্ডের একটাও কোনো চিহ্ন নাই যে ওটা মাঠ ছিল। এই যে সেই গোল পোস্ট বার, এই গোল পোস্ট বারে একটা দণ্ডই আছে, আর ফুটবল খেলার মাঠের কোনো চিহ্ন নেই, পুরো মাঠটা জলের মধ্যে চলে গেছে। এইটা যদি না থাকতো তাহলে এটাও বোঝা যেত না যে এখানে মাঠ ছিল। এইদিকে যে এতটা জল শুকিয়েছে, হুম। তারানগরে মনে হয় এতটুকু শুকিয়েছে। আচ্ছা, ওই দিকের গভীরতাটা বেশি, তো তার জন্য জলটা টানতে পারছে না। তারানগরের গভীরতা বেশি। হ্যাঁ, তারানগরের গভীরতা বেশি। এখন নদী যেই দিকে আছে সব থেকে তারানগরের গভীরতা বেশি। আচ্ছা, এই দেখুন কত সাইডে চলে এসছে জল, এই দেখুন। বিএসএফ এখানে ছিল, বিএসএফ কই? এই দিকটাই বিএসএফ পাহারা দেয় না, আমাদের তারানগরে বিএসএফ পাহারা দেয়। আচ্ছা। ওইখান থেকে মেন বর্ডার শুরু। আর এই যে আপনার ওই পাড় দেখতে পাচ্ছেন, ওই পাড়টাই তো বাংলাদেশ। হ্যাঁ, ওই পারটা বাংলাদেশ। ওই পাড়টা কি রাজশাহী? না, রাজশাহী ভিতরে। ও, রাজশাহী এইদিকে, তাহলে এই সাইডটা কি? এই সাইডটার নামটা বলতে পারছি না। রাজশাহী অনেক বড় জেলা, রাজশাহীও হতে পারে। আর এই যেই হচ্ছে ভাঙন প্রতিরোধ করার ব্যবস্থা, এই যে এই বাঁশের বাক্স মতন করা হয়েছে, তার মধ্যে মাটির বস্তা দেওয়া হচ্ছে, এই যেই কিন্তু সিস্টেম যাতে ভাঙন রোধ হয়। এই দেখুন, মানে জল যখন এসে গুঁতো খাবে তখন এতে গুঁতো লাগবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। আর মাটিটা সরে যাবে না, মানে মাটির, হ্যাঁ। বেঁধে আছে, সরে চলে যাবে না। কিন্তু এটা যেইভাবে করা, ওই যে একটা, এই যে একটা মাঝখানে গুঁতো লাগলে তো অসুবিধা হবে, তাহলে তো পরপর করতে হবে। পরপর করতে হবে। হয়তো এই জায়গাটা করেছিল, হয়তো ঢুকে যায়, যেই জায়গায় গভীরতা বেশি থাকে ও এরকম দেওয়া যায়, নিচে ভিতরে ঢুকে যায়। ঢুকে যায়। আচ্ছা, তার মানে এটাও কিন্তু যে ভালো সমাধান সেটাও না, এটা একটা জাস্ট কোনো মতে সমাধান, এটাও যে ভালো সমাধান তা না। এখানে নিচে যদি বেশি খেয়ে যায় তাই নিচের মধ্যে ঢুকে যাবে, দেবে যাবে। এই দেখুন, এই যে হচ্ছে ব্যবস্থা করা হয়েছে খুব সামান্যভাবে, যাতে আর ক্ষতি কম হয় বা ক্ষতি না হয়। এই যে কত দূর দূর থেকে লোকজন এখানে দেখতে আসছে। কোথায় বাড়ি আপনাদের? অনেক দূরে? এই দেখতেই আসছেন তাই তো? দেখুন কেমন যেন একটা মেলা বসেছে, সবাই সাজুগুজু করে দেখতে এসছে। বৈকালবেলায় দেখবে, বৈকালবেলা তো অনেক লোক হয়, বিকালে অনেক লোক হয়। বৈকালবেলায় অনেক লোক, মানে রাস্তাতে এইখান থেকে আমাদের এই খাদুয়া থেকে আমাদের তারানগরের ওই পাশটা দুর্লভপুর পড়ছে, ওই পর্যন্ত শুধু গাড়ির জ্যাম লেগে থাকে। এত লোক হয়? হ্যাঁ, এত লোক হয়। আর পুলিশে এসে সবাইকে হটানোর চেষ্টা করে। এবার কতজনকে মারবে এই করবে। মানে এটা প্রতিদিন যে, মানে কি বলবো, অতিরিক্ত ভিড় থাকে। অতিরিক্ত ভিড় থাকে, অতিরিক্ত, মানে কেমন একটা টুরিস্ট স্পট হয়ে গেছে না? হ্যাঁ, ওই রকমই। মানুষ দেখতে আসছে, কি দেখতে আসছে যে বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ না মানে পাড় ভেঙে যাচ্ছে, এই মানুষ দেখতে আসছে। কি অবস্থা! দেখুন আপনাদের পুরো সব জায়গা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, অনেকটা বড় এরিয়া কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আরে এই যে সুন্দর একটা লিচু গাছ, লিচু গাছ আমাদের বাড়ি নেই, দেখলেই মায়া লাগে। ওর ভেতরে লিচু বাগান ছিল, আরে লিচু বাগান সব পড়ে গেছে, এটাও পড়ে যাবে। এই যে হচ্ছে হলুদ বাগান, এও পড়ে যাচ্ছে,
ওই যে লিচু গাছ দেখুন, কত বড় বড় লিচু গাছ। এই যে সামনে আরও লিচু গাছ রয়েছে, এই সব পড়ে যাবে। এই জায়গাটার নাম কি? হাদুয়া। আচ্ছা দেখুন, আমরা এই যে লিচু বাগান এবং এটা হচ্ছে হলুদ বাগান, তার মধ্যে দিয়েই হাঁটছি। এই জায়গার নাম হচ্ছে খাদুয়া। ওই যে পদ্মার বিধ্বংসী রূপ আপনাদের দেখাতে দেখাতে হেঁটে চলেছি। কোন জায়গা দিয়ে হাঁটছি দেখুন, মনে হচ্ছে পুরো একটা ট্যুরিস্ট স্পট, এত সুন্দর লাগছে চারপাশ এরিয়াটা। চলো, আচ্ছা এর মধ্যে দিয়ে হাঁটছি আর হলুদের কি সুন্দর গন্ধ। এই দেখুন, এটা কিন্তু কোনো রাস্তা না, এটা জাস্ট এর মধ্যে দিয়ে আমরা যেতে হচ্ছে আমাদের। এখানে লোকজনের ভিড় হয়ে যায় না, খাবার দাবার চলে এসছে। এই গাছটা হয়তো না কাটলে এই গাছটাও পড়ে যেত। এটা লিচু গাছ না, অনেক মোটা লিচু গাছ ছিল। দেখুন এই যে এত সুন্দর লিচু গাছ পুরো ওর মধ্যে পড়ে গেছে জলের মধ্যে। এই যে একটা লিচু গাছ, আর এই পর কিন্তু সব নদীর মধ্যে পড়ে যাচ্ছে বলে সব গাছ কাটা হচ্ছে। এই দেখুন কত মোটা লিচু গাছ, এই যে পুরো ফেটে গেছে দেখুন। এই যে এইটা একসাথে ওর মধ্যে পুরো হুম 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 এখানে যাওয়াটাও রিস্ক আছে। দেখুন আবার লিচু বাগান, তারপরে কুল বাগান রয়েছে সামনে। এই সব কুল বাগান, লিচু বাগান সবই এই নদীর মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে। এটা খাদুয়া পার্ক আমাদের। খাদুয়া পার্ক? হ্যাঁ, এই জায়গাটা প্রায় লোক এই জায়গাটায় আসতো ঘুরতে। আচ্ছা আচ্ছা, ঈদে সব সময় এই জায়গাটাতে ভিড় হতো। খাদুয়া পার্ক, তাই তো? ওকে, কি অবস্থা। তো এই যে মানুষের বাড়ি চলে যাচ্ছে, মানুষের কৃষি জমি চলে যাচ্ছে, মানুষের ইনকাম চলে যাচ্ছে, এরপর তারা কি করে খাবে, কি করবে, এটা কিন্তু বিরাট একটা বড় সমস্যার ব্যাপার। এই জমির উপর নির্ভর করেই তো তারা কৃষিকাজ করতো, এই ফলগুলো ফলতো, সেইগুলো বছরে একবার বিক্রি করে একটা মোটা টাকা আসতো। সেসব সবই যদি নদী নিয়ে নেয় তাহলে এরপরে কি হবে? সরকারের কোনো এখানে কোনো চিন্তাভাবনা আছে? দেখা যাক, কথাবার্তা হচ্ছে, এবার আমরা এর মধ্যে তো ওদের পাশে যে থাকতে পারছি না বা কিছু ওদের কথা জানতে পারছি না। শুনছি যে হ্যাঁ করবে। আচ্ছা, করলে তো খুবই ভালো। করলে তো অনেক ভালো হয়। তাহলে মোটামুটি আমরা দেখতে পারবো সব ঠিকঠাক যদি হয়, সেটা হচ্ছে জল টানার পরে মোটামুটি শীতকালের দিকে যে কি ডেভেলপমেন্ট হচ্ছে এই এরিয়া নিয়ে, সেটা শীতকালে বোঝা যাবে। এটা কুল বাগান, এই যে কুল বাগান, ওই যে নারকেল কুল। হ্যাঁ, এটা হচ্ছে কলাই বাগান, কলাই হয়েছে। এখানে কিছুদিন আগে একটা ছেলে মারা গিয়েছে ডুবে এই জায়গাটাতে। ছেলে মারা গিয়েছে? কিভাবে? কোথা থেকে স্নান করতে এসেছিল, হ্যাঁ, এসে 3-4টা বন্ধু মিলে ইয়ার কি মাস্তি করছিল, হ্যাঁ, ওর মধ্যেই স্রোতে টেনে চলে যায়, দিয়ে ডুবে মারা গিয়েছিল। স্রোতে টেনে চলে যায়, দিয়ে ওই পারে বাংলাদেশে হ্যাঁ ওর লাশ পাওয়া গিয়েছিল। বাংলাদেশে লাশ পাওয়া গেছে? হ্যাঁ, নিচে মাছ ধরছে। আচ্ছা, হুইল নিয়ে মাছ ধরছে কেউ, এই দিয়ে মাছ ধরছে। চলুন দেখি মাছ টাছ পেয়েছে নাকি ওনারা। কি মাছ পাওয়া গেছে? ওতে মাছ নেই? ও দেখুন, এত কষ্ট করে এইভাবে মাছ ধরছে, এখনো পাওয়া যায়নি মাছ। মাছ ওখানে হচ্ছে আপনার ওই তারানগর হচ্ছে না? হচ্ছে মানে দুটো ইলিশ পেয়েছে দেখলাম, ছোট্ট ছোট্ট। আচ্ছা, এই জায়গাটা কিন্তু ভাঙেনি না, বাঁধানো আছে এটা পাথর দিয়ে। এটা পাথর দিয়ে বাঁধানো? হ্যাঁ, এই তো এগুলো সব পাথর দিয়ে বাঁধানো। ও এই যে হ্যাঁ, পাথরের উপর দিয়ে হাঁটছি। হ্যাঁ, পাথর। আচ্ছা, তাহলে এবার যদি তোমাদের ওখানে পাথর দেয় তাহলে পুরো নিশ্চিত সমাধান? সমাধান হবে, এবার প্রাকৃতিক তো বলা যায় না। তবুও পাথর দিলে অনেকটাই ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেফটি থাকবে। কাশফুল শুকাতে দিয়েছে রোদে নাকি? ঝাঁটা বানায় না দিয়ে, ঝাড়ু বানায় না? এগুলো দিয়ে না, এগুলো হয়তো জ্বালানোর কাজে লাগবে। হ্যাঁ, দেখুন কত সুন্দর লাগছে কাশফুল।
বোটগুলো এখন এখানে বাঁধানো আছে, আগে এই বোটগুলো দিয়ে তারানগরে কাজ হতো। তো একদিন রাতে এমনভাবে ভাঙন শুরু হয়, এই যে বোটগুলোর রসাগুলো বাঁধানো আছে গাছে, সেই গাছ সমেত অনেক বড় জায়গা নিয়ে পড়ে গেছে। তো বোটগুলো 4 খান্ডা বোর্ডের মধ্যে 2 খান্ডা বোট বাংলাদেশে গিয়ে পাওয়া গিয়েছিল, আবার আনানো হয়, তারপরে এখানে বোট চলে গেছে বাংলাদেশে। হ্যাঁ, দিয়ে নিয়ে এসে এখন এখানে রাখানো হয়েছে। তারানগরে কাজ বন্ধ আছে এখন। তো কাজ বন্ধ মূলত এই অতিরিক্ত জলের জন্য। হ্যাঁ, জলটা কমলে এবার ভাঙন হচ্ছে, জলটা কমলে তারপরে কাজ শুরু হবে আবার। আচ্ছা, তো আপনাদের কিন্তু আস্তে আস্তে আমি দেখিয়েছি এরকম অনেকটা জায়গা মিলে পাথর দিয়ে বাঁধানো, কিন্তু তারানগর এখনও পাথর দিয়ে বাঁধানো হয়নি। তবে জলটা যখন কমবে শীতকালে নাকি পাথর দিয়ে বাঁধানোর একটা কাজের সম্ভাবনা চলছে। আর তার জন্য যে টাকা অ্যালট হয়েছে সেটা 7,52,00,000 টাকা, 7.5 কোটি টাকা। এই যে দেখুন সব পাথর দিয়ে বাঁধানো, এবং এখানে স্নানও করে। এই যে বালি পড়েছে না? হ্যাঁ, বালি পড়েছে, হালকা বালি পড়েছে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে খাদুয়া পার্ক নামে পরিচিত। বিকালে হলে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। খাদুয়া, আচ্ছা, এটার নামে খান্দুয়া না? হ্যাঁ, এটার নাম খান্দুয়া। হ্যাঁ, এই যে খান্দুয়া পার্ক। আচ্ছা, এবার আপনাদের দেখাবো, এটা ভারতের শেষ সীমানা, মানে এখানে বিএসএফ থাকে। তো বিএসএফ এর এই যে সামনেই বোট আছে, এই সব জায়গায় আরো ডাউন ছিল, এইসব জায়গা ডাউন ছিল। তো তারানগরের মাটি ধুয়ে এখানে চলে এসছে এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে যে নৌকাগুলো দেখছি এগুলো দিয়ে সব মাছ ধরা হয় তো? হুম। তো নেতাজি নগরে যে মাছ যায় এখান থেকেই যায় না? এখান থেকে সব মাছ যায়। আচ্ছা, এটাই কিন্তু ভারতের শেষ সীমানা, এবং এখানে বিএসএফদের ক্যাম্প আছে, ছোট ছোট ক্যাম্প সামনের দিকে। ছোট ক্যাম্প ওই সামনে আছে, পুরো ওদের বড় ক্যাম্প। আচ্ছা, আমরা এই বাঁশ গাছতলা অবধি যাবো। ওরা ডবল স্পিডের বোর্ড অনেক জোরে যায়। হ্যাঁ, এই দেখুন এই যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মৎস্যজীবীদের নৌকা। হ্যাঁ, বকবে না, পারমিশন নিয়ে আসা। ইলিশ টিলিশ পাওয়া যায় দাদা? তো এই যাচ্ছে এনাদের লাইফ। এই যে চলো।